হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো না আমাদের দিব্যা খোসলা কুমার তার আপকামিং হিন্দি মুভি, যার নাম হলো স্যাভি দ্য ব্লাডি হাউসওয়াইফ। হ্যাঁ বন্ধুরা, এই মুভিটার ট্রেলারটা আজকেই কিছুক্ষণ আগে ড্রপ করেছে মেকার্সদের তরফ থেকে। এই ট্রেলারটা টি সিরিজের ইউটিউব চ্যানেলে রিলিজ পেয়েছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। না বন্ধুরা, এই স্যাভি দ্য ব্লাডি হাউসওয়াইফ ট্রেলারটা যদি আমাকে এক কথায় বলতে বলা হয়, তাহলে আমি বলবো না একটা ঠিকঠাক ডিসেন্ট ট্রেলার লেগেছে। বিরাট যে ভালো লেগেছে সেটাও নয়, আবার খারাপও কিন্তু লাগেনি, খুব একটা ডিসেন্ট ট্রেলার লেগেছে। এবারে আমি যদি ট্রেলারটা নিয়ে একটু ডিসকাস করি বা একটু গভীরে আলোচনা করি, তাহলে বলবো না ট্রেলারটার শুরুতেই দেখাচ্ছে এখানে আমাদের দিব্যা খোসলা কুমার তার ক্যামেরা অন রেখে নিয়ে ক্যামেরার সামনে এসে কিছু কনসেপ্ট করছে। না সে বলছে না আমি একটা মিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই মিশনে আমার সঙ্গে কিছু হয়ে যেতে পারে। যদি আমার সঙ্গে কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারকে প্লিজ আপনারা একটু দেখবেন। তো এরপরেই ট্রেলারটা যা শুরু হচ্ছে, এখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো আমাদের হর্ষবর্ধন রানে, দিব্যা খোসলা কুমার, অনিল কাপুর। এই তিনজন লিডিং অ্যাক্টর হিসাবে বা লিডিং অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসাবে রয়েছে এখানে। দিব্যা খোসলা কুমার এবং হর্ষবর্ধন রানে তারা স্বামী স্ত্রী, তাদের একটা খুব সুন্দর সুখী পরিবার আছে। কিন্তু এই সুখী পরিবারের মধ্যে হঠাৎ কিছু একটা ভয়ানক ঘটে যাচ্ছে, যেখানে হর্ষবর্ধন রানেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এখানে পুলিশ বলতে ইন্ডিয়ান পুলিশ নয়, এখানে ইংল্যান্ডের পুলিশের কথা বলা হয়েছে। তো তার নাকি একটা মার্ডার কেসে নাম জড়িয়ে যাচ্ছে। তো এই মার্ডারটা হর্ষবর্ধন রানে কি করেছে না তাকে ফাঁসানো হচ্ছে, সেটা এখন একটা রহস্যময় ব্যাপার। তো এরপরে এই আমাদের দিব্যা খোসলা কুমার নিজেই তদন্ত শুরু করে এবং তার স্বামীকে সেই জেল থেকে, অর্থাৎ ইংল্যান্ডের জেল থেকে কিভাবে বুদ্ধিমত্তার সাহায্যে ছাড়িয়ে নিয়ে আসবে, সেটাই হচ্ছে গল্পটার মূল উদ্দেশ্য বা এই সিনেমাটার মূল উদ্দেশ্য। এখানে অনিল কাপুর একজন সাপোর্টিং রোল হিসাবে আছে, যে তার সহযোগিতায় বা বুদ্ধিমত্তার সাহায্যে দিব্যা খোসলা কুমারকে সহযোগিতা করবে এবং সে এখানে নানা রকম রূপে বা নানা রকম বেশে দিব্যা খোসলা কুমারকে সহযোগিতা করছে। এখানে যে অ্যাকশন সিনগুলো দেখিয়েছে বা যে টেকনিকগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর। আর স্পেশালি আরেকটা জিনিস আমি এই ট্রেলারটা নিয়ে বলবো বা এই মুভিটা নিয়ে বলবো, এই মুভিটা কিন্তু একটা ওমেন্স ওরিয়েন্টেড মুভি হচ্ছে উইথ অ্যাকশন জোনার, যেটা খুব সুন্দর। তবে এখানে দিব্যা খোসলা কুমার আর অর্থাৎ এই সিনেমাটাতে যে বন্দুক ও চালাতে জানে না, অ্যাকশন করতেও জানে না, কিন্তু বাধ্য হয়ে কোথাও না কোথাও বাধ্য হয়ে তার স্বামীর জন্য তাকে এইসব করতে হচ্ছে। সে আপনারা যখন এই সিনেমাটা দেখবেন বা ট্রেলারটা যদি দেখেন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে একটা হাউসওয়াইফ কীভাবে পরিস্থিতির চাপে এসে নানা রকম সংঘর্ষের সাহায্যে বা সংঘর্ষের সমাধান করে তার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসছে। তার স্বামী কেনই বা এরকম কেসে জড়িয়ে গেল, সেসব ডিটেলসে জানতে গেলে আমাদের 31শে মে সিনেমা হলে গিয়ে এই স্যাভি দ্য ব্লাডি হাউসওয়াইফ মুভিটা দেখতে হবে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমার ইনফরমেশনটা বা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।